আপনি একটু খেয়াল করবেন না ভাই, আসলে উচিত ছিল। আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকের ভিডিওটা অনেক শর্টই হবে, কারণ আজকে শুক্রবার, আর শুক্রবার করে আমি একটু লেন্দি ভিডিও তৈরি করি, বাট আজকের ভিডিওটা কিন্তু অনেক শর্ট হবে, কারণ আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে যে মাত্র একবারে কম সময়ে, মাত্র 2 ঘন্টার ভেতরে আপনি কিভাবে 1,000+ টাকা আর্ন করতে পারবেন, সেটা হচ্ছে আপনি আজকের ভিডিও দেখলে প্রপারলি বুঝতে পারবেন। আপনি অবভিয়াসলি জানেন যে বেকারত্ব আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। তার থেকে আরেকটি বড় সমস্যা হলো আমরা অনেকেই যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারি না। যেকোনো কাজ প্রাউডলি করতে পারি না। অন্যের ভালো কিছু দেখলে শুধু হিংসে করি। অন্যের সাথে অলওয়েজ নিজেকে কম্পেয়ার করি। কেন রে ভাই? কি দরকার হুদাই? আমার মনে হয় কি, আপনার যেকোনো বন্ধু যখন দেখবেন যে আপনার থেকে অনেক এগিয়ে থাকবে, তখন তাকে হিংসা না করে, তার সাথে নিজেকে কম্পেয়ার না করে অ্যাটলিস্ট তার কাছ থেকে কিছু শেখা উচিত আপনার। অ্যান্ড তাকে কপি করে হলেও আপনার ভেতরে থাকা প্রতিভাকে প্রপারলি জাগ্রত করা উচিত। দেখবেন যে তাকে ছাড়িয়ে আপনি একদিন আরও অনেক উপরে চলে গেছেন। তো সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের ভিডিও। তো দর্শক, আজকে কিন্তু মোটামুটি, যেহেতু শুক্রবার, রাস্তা হিউজ ফ্রি। তো হচ্ছে মানে কোথাও কোনো যানজট সেভাবে এখনো পর্যন্ত আমি দেখি নাই। আর শুক্রবারে থাকে না, আসলে মাঝে মাঝে দু এক জায়গায় থাকে। তো যেমন কিছু পার্কের সাইডে জ্যাম থাকে, মানে বিনোদন কেন্দ্র যেগুলো, যেগুলোতে সবাই শুক্রবার পেলেই বেরোয় ঘুরতে যায়। তো সেদিকে মোটামুটি জ্যাম। আর যেগুলো আপনার অফ ডে ছাড়া অন ডেতে হচ্ছে আপনার ব্যস্ততম এলাকা, এই এলাকাগুলো মোটামুটি বেশ ফ্রি থাকে। যেমন শাপলা চত্বর এখন থাকতে কত সুন্দর পরিবেশ। ইসিরে ইসিরে ভাই, আপনি একটু খেয়াল করবেন না ভাই, আসলে উচিত ছিল। আচ্ছা ভাই, ঠিক আছে। উনার গাড়ি আসলে লোড, তো উনি আর ব্যালেন্স করতেও পারে নাই। সেটাই ভাই, বসতে আপনার লাগে নাই তো ভাই? ঠিক আছে ভাই, ভাই এটা একটু ভালো করে দিতে হবে, কিন্তু এটা কিন্তু একদিকে ঝুলে গেছে অলরেডি। একটু সাইড করে ভালো করে নেন ভাই, একটু সাবধানে চালান ভাই, দেখে শুনে চালান। মানে দেখেন, মানে রাস্তাঘাটে চলা কত রিস্কি। মানে জ্যামটা যে মাত্র ছাড়ছে না, সবাই তো একটা টার্গেটে থাকে, ওই হুল্লোর করে কে আগে যাইতে পারে, এরকম একটা অবস্থা। তো ভাই লোড গাড়ি ছিল, পিছনে কিছু মালামাল ছিল তার। তো উনি হচ্ছে স্লোলি যাচ্ছিল, বাট হচ্ছে যে ড্রাইভারটা ছিল উনি হচ্ছে ড্রাইভার চাপাই ফেলছে বেশি, মানে বাইরে একবারে পিছনে লাগাই দিছে, উনি পড়ে গেছে। মানে ব্যালেন্স হয়তো আমার মনে হয় যে উনি করতে পারতো, অত জোরে লাগে নাই। বাট যদি ওনার লাখটা ফেভার না করতো, দেন হচ্ছে বড় আকারের কোনো কিছু হতেও পারতো। তো এ হচ্ছে অবস্থা, এ হচ্ছে ব্যাপার। ঢাকা সিটিতে মানে আমাদের রাইড শেয়ার করি, তো আমাদের কিন্তু ভাই অলওয়েজ রিক্সের উপরে থাকতে হয়। দেখলেন আপনারা মাত্র আমার 2 চাকা, যদি দেখেন প্রাইভেটটা স্পিড দেখেন আমার পিছনে যেটা আসতেছে। তো দর্শক, খুবই ভালো কথা। আমি হচ্ছে অলরেডি নিয়ে নিলাম আমার প্রথম ট্রিপটা। আর যাত্রী যাবে হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো আমরা যাচ্ছি হচ্ছে এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। রাস্তা কিন্তু ফাঁকা, তারপরও সামনে দেখতেছেন আপনারা যে মিছিল মিছিল আর মিছিল, মানে আজকাল এত রাস্তা অবরোধ করে বা এত মিছিল মিটিং করে মানুষে, মানে দিন শেষে সাপার হচ্ছে আমরা ভাই। বিশ্বাস করেন, আমাদের তো রাইড শেয়ারিং করে ফ্যামিলি চালাইতে হয়। তো যখন দেখি রাস্তার উপরে জ্যাম, যাওয়া যায় না,
রাস্তা আটকানো থাকে, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, দেন তখন মনে হয় যে হচ্ছে আমরা কি দেশের নাগরিক না না। তো যাত্রীকে উঠেছিলাম হচ্ছে কেরানীগঞ্জ থেকে, আর যাত্রী যাচ্ছে হচ্ছে আপনার শাহবাগের পরে জগন্নাথ ইউনিভার্সিটি। তো আস্তে আস্তে রাস্তায় দুই জায়গায় দেখলেন আপনারা যে মোটামুটি বেশ মিছিল মিটিং। তো এগুলো ভাই আসলে খুব সমস্যা হয় আমাদের মতো সাধারণ পাবলিকের, কারণ মাঝে মাঝে যখন হতাশ হয়ে বসে থাকি রাস্তার ভিতরে 2 ঘন্টা 3 ঘন্টা, তখন মনে হয় যে আমার রিজিক তার কাছে বন্দি। মানে আমার তো গাড়ির চাকা না করলে আমার তো পেটে ভাত যাবে না, বাট এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নাই। তারা তাদের মতো করে রাস্তা ব্লক করে সব কিছু যা ইচ্ছা তাই করবে, আর আমার এখানে পেটে পাথর চাপা দিয়ে বসে থাকতে হবে। তো এটা হচ্ছে এখন বর্তমান অবস্থা দেখতেছি মোটামুটি। তো অলরেডি আজকে সকাল সকাল বের হয়েই একটা অ্যাক্সিডেন্ট দেখছিলাম আমার সামনে, একটা প্রাইভেট হোন্ডা দিয়ে চাপায় দিছিল, দেখছিলেন আপনারা। তো আসলে ভাই আমার সেফটি তো ভাই আমাকে দিতে হবে, আমার সেফটি তো অন্য কেউ দিতে পারবে না। চিন্তা করতে হবে যে আপনি যখন ড্রাইভ করবেন সবাই পাগল, শুধু আপনি একা ভালো, আপনাকে ব্যালেন্স করে যাইতে হবে। তো সেফটি ফার্স্ট, তো আমাদের সেফটি থাকতেই হবে। তো দেখেন এই যে বাইকটাতে মোটামুটি হচ্ছে এক বাইকে 4 জন লোক, 2টা বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ 2 জন। তো এরা একটা হেলমেটও নাই মাথায়। তো এরা কিন্তু এই ব্যস্ততম সড়কে এই ঢাকা সিটির উপর দিয়ে চলতেছে আর চলতেছে। তো এটা কিন্তু অনেক ডিফিকাল্ট, অনেক মানে রিস্কির একটা ব্যাপার। তো দিন শেষে যে যা বলুক ভাই, আমার সোনা হরিণ চাই। তো আপনার সেফটি আপনাকেই মেনটেন করতে হবে, আপনাকে প্রপারলি হেলমেট পরে গাড়ি ড্রাইভ করতে হবে, তা নাহলে কিন্তু ভাই একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আপনার সারা জীবনের কান্না। তো আমরা অবশ্যই রাস্তায় বেরোনোর সময় সেফ রাইড করব অ্যান্ড হচ্ছে হেলমেট ইউজ করব প্রপারলি। তো সাথে থাকুন আর দেখতে থাকুন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কখন পৌঁছায়। আসলে ভাই আপনি বাইক চালাবেন বাট আপনি হেলমেট ইউজ করবেন না, বা আপনি বাইকে চড়বেন কিন্তু আপনি হেলমেট ইউজ করবেন না, এটা ভাই আসলে ঠিক না। কারণ দেখতেছেন যে মানুষের ভিতরে এত অ্যালার্জি হেলমেটে, অথচ তারা বাইক ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তা আপনার যদি ভাই হেলমেটে এত অ্যালার্জি থাকে, তা আপনার বাইকে উঠতে কেন এত মন চায়? মানে পুলিশ কী করবে ভাই? পুলিশ মামলা দিবে হেলমেটের জন্যে, মানে ওভারলোডের জন্যে, ওভার স্পিডের জন্যে। কতক্ষণ? পুলিশ তো আর সব রাস্তায় দাঁড়ায় থাকে না। তো তারা দেয় কিসের জন্যে? আপনার সেফটির জন্যে। তো আপনার সেফটি যদি আপনি প্রপার মেনটেন না করতে পারেন তাহলে তো হলো না। তো যাই হোক, বলতে বলতে আমরা চলে আসছি অলরেডি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে। তো এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু ভাই আপনি বাইক নিয়ে ঢুকতে পারবেন না, বাইক বাইরে নিজ দায়িত্বে রাখতে হবে, কোনো সিকিউরিটি নাই। তো যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসবেন ঘুরতে, অবশ্যই সাবধান, বাইকের সেফটি রাখবেন। আপনি বাইক নিয়ে যেতে পারবেন না, বাইকটা রেখে যেতে হবে। বাইকটা রেখে যেতে হবে। কল দিলে কি বাইক নিয়ে ঢুকতে দিবেন? আপনাকে কল দেন, আমি কথা বলি, শিওর হই, তারপর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা একটু কল দিয়ে ধরা দেন আমার। তো এখানে আঙ্কেলকে নামিয়ে দিলাম, ওনার মেয়ে হচ্ছে এখানে পড়াশোনা করে, ভিতরে হলে থাকে। তো ওনারা যেহেতু বাইক নিয়ে ঢুকতে দিবেন না, তো আঙ্কেল হচ্ছে নেমে গেল, ভেতরে রিক্সা আছে, উনি রিক্সা করে হল পর্যন্ত চলে যেতে পারবে। তো ওনাকে নামিয়ে দিলাম। উনি হচ্ছে রিজার্ভ ট্রিপ বলতে কি হচ্ছে, আমি একটা যে পাম্প থেকে অলওয়েজ তেল নিই আমার গাড়িতে, তো ওই পাম্পের হচ্ছে ম্যানেজার হচ্ছে উনি। তো ওনাকে নিয়ে আসলাম, উনি রিজার্ভ ট্রিপ, ওনার পাম্পে যত লোক আছে সবাই ম্যাক্সিমাম যখন যায় আমারে ফোন দেয়, ওই ভাই আপনার সাথে আমরা কমফোর্ট ফিল করি, আপনি একটু আইসেন, আমাদের ড্রপ টপ করে দিয়েন মাঝে মধ্যে। তো আমি আসি, সমস্যা নয়, অনেক ফ্রেন্ডলি। তো ভাড়া 604 টাকা আসছে, ওনার কাছ থেকে আমি 500 টাকা নিব। তো দর্শক, অলরেডি আমি প্রথম ট্রিপ কমপ্লিট করে ফেললাম, আর এখন আমি ব্যাক করতেছি ওভার লোকেশন দিয়ে। দেখতে পাচ্ছেন যে পুরো গাড়িগুলো অনেকটা, একটা বাস, একটা ট্রাক, একটা হচ্ছে আর একটা বাস। তো এগুলো কিন্তু আন্দোলনের রেশ ভাই। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে আপনারা সবাই জানেন যে কি আন্দোলন হয়েছে, যে প্রতিরোধ গড়ে তুলছিল তারা সরকারের বিরুদ্ধে। তো তারই একটা প্রতিচ্ছবি আপনারা দেখতে পেলেন অলরেডি আমাদের রাস্তার, মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির রাস্তার সামনে। তো এটাই হচ্ছে ছাত্র আন্দোলন। তো দেখলেই মনে হয়েছে, একটা ফিল হয়েছে যে না, একটা আন্দোলন হয়েছিল, করা আন্দোলন। তো যাই হোক, বলতে বলতে সামনের দিকটা আমরা আগাবো। আমার কিন্তু অলরেডি লোকেশন সেট আপ করা দেওয়া হয়ে গেছে 2টা অ্যাপসে, পাঠাও আর ওভারে। তো দেখি যদি কোনো কল ঢোকে, আমি হচ্ছে ওটা নিয়ে আবার ব্যাক করব। তো সাথে থাকুন, আমি আবার আসতেছি নতুন একটা ট্রিপ নিয়ে। বিএফ সাইন অফ। হ্যাঁ, লোকেশন তো ঠিক করা আছে না ভাই? জি, লোকেশন তো এক্সাক্ট দেওয়া আছে। জাহাঙ্গীরগড়ের সাথেই কি লোকেশন ঠিক করা আছে?
তো দর্শক, অলরেডি হচ্ছে আমি পেয়ে গেলাম আমার 2 নম্বর ট্রিপ। তো আমি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ওইখান থেকে ডিরেক্টলি হচ্ছে খালি ড্রাইভ করতে করতে চলে আসছিলাম হচ্ছে সাভারের পরে হেমায়েতপুরের একটু আগে। তো ওখান থেকে হচ্ছে আমার উবার অ্যাপসে ভাইয়ের কলটা ঢোকে। ভাই হচ্ছে ওইখান থেকে যাবে জাহাঙ্গীর গেট, মানে বিএফ শাইন হলে। তো যাচ্ছি ওনাকে নিয়ে। তো মোটামুটি আগে হচ্ছে আমার উবারে ভাড়া দেখাইছিল হচ্ছে 300 টাকা। আর আগে যে ট্রিপটা কমপ্লিট করলাম ওটাতে হচ্ছে 604 টাকার মতো ভাড়া আসছিল। অবশ্য আমি 100 টাকা যদিও কম রাখছিলাম, ওটা ব্যাপার না। তা 600 টাকা আর হচ্ছে এই 300 টাকা, এই 900 টাকা কিন্তু আমার ডান হয়ে যাবে যদি আমি এই ট্রিপটা কমপ্লিট করতে পারি। তো চলুন যাওয়া যাক হচ্ছে জাহাঙ্গীর গেট। তো সাথে থাকুন আর দেখতে থাকুন নেক্সট ট্রিপটা আমরা কোথায় পাই। তো আমি বের হয়ে প্রথম রাইডটা নিই হচ্ছে 5টার সময়, আর হচ্ছে এখন আমি অলরেডি দ্বিতীয় রাইডের গন্তব্যের কাছাকাছি। এখন বাজে হচ্ছে 6:50 অলরেডি। ঢুকতে দিবে ভাই? হ্যাঁ ঢুকে ঢুকে এটা দিয়ে? এখানে 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 এইটাই নেবেন নাকি জানি না, এটা কোথায় নেবেন? গাড়ি হলো পিছনে একটা। ভাইয়া 298 টাকা আসছে। 2 টাকা ডিসকাউন্ট হয়েছে, আপনার 300 টাকা দেখাইছি। ডিসকাউন্ট আসছে? ভাই জিজ্ঞেস করে দিলে সমস্যা? হ্যাঁ শিওর ভাই, কোনো সমস্যা নেই। Done. ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। হ্যাঁ জি ভাই। ভাই কোথায় যাবেন? আপনারা প্লেটে বলুন ঠিক আছে, নাম্বার হয় অ্যাকসেপ্ট করা লাগবে আর নতুন করে? না না, কি অ্যাকসেপ্ট করবেন? কিছু করা লাগবে না, আপনি শুধু হেলমেটটা পরবেন, আপনার কাজ হচ্ছে এতটুকু। হ্যাঁ, আমরা যাচ্ছি কোথায়? আমরা যাবো কোথায়? আচ্ছা, না আপনার উবারে কি হয়, প্রপার লোকেশনটা ওরা শো করে না, পাঠাওতে যেমন প্রপার লোকেশন দিয়ে দেয়। যাবো ভাইয়া, যাই। তো দর্শক, অলরেডি হচ্ছে আমি আমার 3 নম্বর ট্রিপও সাথে সাথে কমপ্লিট করে ফেললাম। মানে আমি যখন মহাখালীতে আসছিলাম জাহাঙ্গীর গেট, তো ওইখান থেকে আমার কাছে একটা রিকোয়েস্ট আসছিলো উবারে, ভাই আসছে হচ্ছে গুলিস্তান। তো ওইখানে 144 টাকা ভাড়া আসছিল, ভাই আমাকে হচ্ছে 150 টাকা দিল। তো ধন্যবাদ ভাইকে অনেক। তো সাথে সাথে হচ্ছে আমার তাহলে আজকে হচ্ছে আগে হচ্ছে ছিল আপনার 600 আর 300 900, আর এ হচ্ছে 150, তাহলে হচ্ছে 1050। তো আমি যেটা করলাম, মাত্র 2 ঘন্টা 20 মিনিটের মতো টাইম লাগছে আমার অনলি। তো তার ভেতরে হচ্ছে আমি 3টা রাইড কমপ্লিট করে ফেলতে পারছি। আর হচ্ছে আমার আজকের ইনকাম হচ্ছে 1050 টাকা। তো দর্শক, আমার 3য় নাম্বার ট্রিপটি কমপ্লিটের সাথে সাথে অলরেডি কিন্তু আমরা আমাদের আজকের ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো ভিডিওটি শেষ করার আগে আমি আমার সম্মানিত অডিয়েন্স যারা আছে তাদের উদ্দেশ্যে একটি মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে বেসিক্যালি যারা ড্রাইভিং প্রফেশনে জড়িত তারা অবশ্যই একটি লাইফ ইন্স্যুরেন্স করবেন, ভালো কোম্পানি দেখে, ভালো সুবিধা অপরচুনিটি দেখে, যার মাধ্যমে আপনি অবশ্যই আপনার ফিউচারকে আরও ব্রাইটনেস করতে পারবেন। তো এটা হচ্ছে আমার মাথায় কখনোই ছিল না। তো আজকে এই ভাইটাকে যখন নিয়ে আসতেছিলাম, তো ভাই হচ্ছে আমাকে মূলত এই পরামর্শটা দেয়, অনেক কিছু শেয়ার করে, কারণ তিনি নিজেও একটা ইন্স্যুরেন্স করছে। তো সেই ব্যাপারে আমাকে অনেক পরামর্শ দিল। তো আমার মনে হলো যে হচ্ছে জিনিসটা যেহেতু ভালো কোনো কিছু, তো সো দ্যাট আপনাদের সাথে শেয়ার করা উচিত, তো শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর অন্যকে ভালো রাখবেন।